স্টেজ ফিয়ার দূর করার উপায়। আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে কথা বলুন। আপনি কি মঞ্চে ওঠার কথা শুনলেই বুক ধড়ফড় করতে শুরু করে, হাত কাঁপে, গলা শুকিয়ে যায়, মনে হয় সবাই শুধু আপনার ভুল ধরার জন্য বসে আছে? যদি এমন হয় তাহলে জেনে রাখুন, এটি শুধু আপনার সমস্যা নয়। পৃথিবীর অনেক সফল বক্তা, শিক্ষক, নেতা এবং উপস্থাপকও প্রথম দিকে স্টেজ ফিয়ারের মুখোমুখি হয়েছিলেন। পার্থক্য শুধু একটাই, তারা ভয়কে তাদের থামিয়ে রাখতে দেননি। আজকের ভিডিওতে আমরা জানব স্টেজ ফিয়ার কেন হয় এবং কিভাবে ধাপে ধাপে এই ভয় কাটিয়ে একজন আত্মবিশ্বাসী বক্তা হয়ে ওঠা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অনুশীলনটি নিয়মিত করলে আপনার স্টেজ ফিয়ার অনেকটাই কমে যেতে পারে। স্টেজ ফিয়ার কী? স্টেজ ফিয়ার হলো মানুষের সামনে কথা বলার সময় অতিরিক্ত ভয় বা উদ্বেগ অনুভব করা। এর লক্ষণ হতে পারে বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, গলা শুকিয়ে যাওয়া, কি বলবেন তা ভুলে যাওয়া, মনে হওয়া সবাই আপনাকে বিচার করছে। এই সব অনুভূতি অনেক মানুষের ক্ষেত্রেই স্বাভাবিক। স্টেজ ফিয়ার কেন হয়? সবচেয়ে বড় কারণ হলো ভুল করার ভয়। অনেকেই ভাবেন, যদি সবাই হাসে, যদি আমি ভুলে যাই, যদি ভালো বলতে না পারি। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ শ্রোতা চান আপনি ভালো করুন। তারা আপনার প্রতিটি ছোট ভুল খুঁজে বের করার জন্য বসে থাকে না। স্টেজ ফিয়ার দূর করার কৌশল। নাম্বার 1, ভালোভাবে প্রস্তুতি নিন। আত্মবিশ্বাসের সবচেয়ে বড় উৎস হলো প্রস্তুতি। যে বিষয় নিয়ে কথা বলবেন সেটি ভালোভাবে বুঝে নিন। শুধু মুখস্থ করবেন না, বিষয়টি নিজের ভাষায় ব্যাখ্যা করার অনুশীলন করুন। যত ভালো প্রস্তুতি থাকবে তত কম ভয় লাগবে। কৌশল 2, ছোট পরিসর থেকে শুরু করুন। প্রথম দিনই শত মানুষের সামনে বক্তৃতা দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমে পরিবারের সামনে বলুন, তারপর বন্ধুদের সামনে, এরপর ছোট কোনো অনুষ্ঠানে। ধীরে ধীরে বড় মঞ্চে যাওয়ার অভ্যাস করুন। কৌশল 3, গভীর শ্বাস নিন। মঞ্চে ওঠার আগে কয়েকবার ধীরে ধীরে গভীর শ্বাস নিন। এটি শরীরকে শান্ত হতে সাহায্য করে এবং মনোযোগ বাড়ায়। কৌশল 4, নিজের উপর নয়, বার্তার উপর মনোযোগ দিন। অনেকেই ভাবেন, মানুষ আমাকে কিভাবে দেখছে। এর পরিবর্তে ভাবুন, আমি আজ মানুষের উপকারে আসবে এমন একটি তথ্য শেয়ার করতে এসেছি। যখন নিজের পরিবর্তে বার্তার দিকে মনোযোগ দেবেন, তখন ভয় অনেকটাই কমে যাবে। কৌশল 5, ভুল হলে থেমে যান, আতঙ্কিত হবেন না। কথা বলতে গিয়ে একটি শব্দ ভুলে গেলেন, কোনো সমস্যা নেই। একটু থামুন, হালকা হাসুন, তারপর আবার শুরু করুন। ছোট্ট একটি ভুল আপনার পুরো বক্তৃতাকে নষ্ট করে দেয় না। কৌশল 6, শ্রোতাদের বন্ধু ভাবুন। মনে করবেন না তারা আপনার বিচারক। ভাবুন, তারা আপনার কাছে থেকে নতুন কিছু শিখতে এসেছে। এই মানসিকতা আপনাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য দেবে। কৌশল 7, নিয়মিত অনুশীলন করুন। আয়নার সামনে বক্তৃতা দিন, নিজের ভিডিও রেকর্ড করুন, কোথায় ভুল হচ্ছে তা দেখুন। প্রতিদিন 10 মিনিটের অনুশীলন কয়েক মাস পরে অসাধারণ পরিবর্তন আনতে পারে। কৌশল 8, প্রথম 30 সেকেন্ড মুখস্থ রাখুন। অনেক বক্তাই পুরো বক্তব্য মুখস্থ করেন না, তারা শুধু প্রথম কয়েকটি লাইন ভালোভাবে প্রস্তুত রাখেন। কারণ শুরুটা ভালো হলে আত্মবিশ্বাসও বেড়ে যায় এবং এরপর স্বাভাবিকভাবে কথা বলা সহজ হয়। একটি বাস্তব উদাহরণ দেই। ধরুন একজন শিক্ষার্থী প্রথমবার বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু প্রতিদিন আয়নার সামনে অনুশীলন করলো, বন্ধুদের সামনে কয়েকবার বলল এবং অনুষ্ঠানের আগে গভীর শ্বাস নিল। প্রথম দিন সে নিখুঁত ছিল না, তবুও সে শেষ পর্যন্ত কথা বলল। পরের প্রতিযোগিতায় সে আরও ভালো করলো। কারণ আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি নিয়মিত অনুশীলনের ফল। মনে রাখবেন, স্টেজ ফিয়ার পুরোপুরি চলে যাওয়ার অপেক্ষা করবেন না। ওঠার অনেক দক্ষ বক্তারও মঞ্চে ওঠার আগে কিছুটা উত্তেজনা থাকে। পার্থক্য হলো তারা সেই অনুভূতিকে কাজে লাগান, ভয়কে নয়। সাহস মানে ভয় না থাকা নয়,
সাহস মনে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। বন্ধুরা, পৃথিবীর অনেক বড় সুযোগ আসে মানুষের সামনে নিজের কথা বলার মাধ্যমে। আপনি যদি স্টেজ ফিয়ারের কারণে চুপ করে থাকেন তাহলে হয়তো সেই সুযোগগুলো হারিয়ে যাবে। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন অনুশীলন করব, ছোট পরিসর থেকে শুরু করব, ভুলকে ভয় পাব না, নিজের বার্তার উপর মনোযোগ দেব। মনে রাখবেন, প্রথম বক্তৃতা হয়তো নিখুঁত হবে না, কিন্তু প্রথম পদক্ষেপ ছাড়া কোনো দিনই একজন দক্ষ বক্তা হওয়া সম্ভব নয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি স্টেজ ফিয়ারকে নয় আত্মবিশ্বাসকে বেছে নেব। ব্যক্তিত্ব উন্নয়ন, পাবলিক স্পিকিং, আত্মবিশ্বাস এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।